হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাত্রে বলেছিলাম না যে সকাল হোক, তারপর দেখছি কি পরিস্থিতি হয়। আমার ভোরবেলার থেকে আর উঠতে পারছি না বিছানা দিয়ে, এত কষ্ট হচ্ছে। যেমন ডান হাত তেমন ডান পা, নড়াতেই পারছি না, এত পরিমাণে ব্যথা। সেরকম কোমর, আর তার সাথে দেখছি গায়ে জ্বর এসছে। রাত থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এখনও কমে না। চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু ফোলা ফোলা ভাব, মানে ভীষণ কষ্ট হচ্ছে। গায়ের ভেতরে জ্বর, গা অত গরম নয় কিন্তু ভেতরে পুরো জ্বরে ফেটে যাচ্ছে। আমার এই জ্বর হলেই এরকম হয়। আর আমি মানে কালকে একটু ভয় পাচ্ছিলাম যে বৃষ্টির জল মাথায় লেগেছে মানে আমার জ্বর আসবে, ঠিক তাই। অত বড় বড় ভারী বস্তা টেনেছি, সাইকেল দিয়ে পড়েছি, ব্যথাগুলো সব রাত্রের পরেই তো যে কোনো ব্যথা বেড়ে ওঠে। ব্যাস, ডান হাতটা নাড়াতেই পারছি না, ডান পাটাও সেম, বসলে নামতে পারছি না, এত ব্যথা করছে। সারা শরীর তো একটা ব্যথা রয়েইছে, এত কষ্ট হচ্ছে। ঘুম থেকে উঠেছি 9:30, উঠে বিছানার থেকে আর উঠতে পারছি না। শুয়েছিলাম 10:10-15 অবধি, তারপর উঠলাম। বাসন ছিল তো কালকে রাত্রে কটা, ওগুলো মাজলাম, ঘরটা ঝাড় দিলাম। তোমাদের দাদা আজকে আমার আগে উঠে গেছে। উঠে আমি যখন উঠেছি তখন দেখছি ও রেডি হয়ে গেছে। চাটা আর কিছু করে দিতে পারিনি, চলে গেছে ও কাজে। এখন বাজে 11টা। আমি তখন ব্রাশ করছিলাম, তখন বাবা চলে যাচ্ছে। এখন 11টা বাজে। তার মধ্যে আবার আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে। অ্যানাউন্সমেন্ট করে গেছিলো নাকি যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না, তা আমি শুনিনি। ফোনেও বেশি চার্জ নেই, জানি না কি হবে। তো এটা নিয়ে খাবার করলাম, শুনুকে বললাম এটা ম্যাগি খা, তাহলে আমিও একটু খেতে পারবো। ওই জন্য ওই ম্যাগি করেছি একটু ডিম দিয়ে, ও খাচ্ছে ওখানে। ওর কালকে একটা অঙ্ক বাকি ছিল, ওকে এখন এই অঙ্কটা করাতে বসাবো। ও অঙ্ক করবে আর আমি রান্নাটা বসিয়ে দেবো। খেতে তো হবে কিছু। কালকে কতগুলো চিংড়ি মাছ রেখেছিলাম, বলছিলাম না যে গাঁটি রয়েছে, চিংড়ি মাছ ছাড়া তো খাওয়া যাবে না। আবার চাল কুমড়োটাও রয়েছে, তো আজকে পাবো কি পাবো না, ওই জন্য কালকে চিংড়ি মাছ এনেছিলো বলে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটার গাঁটিটা করবো, আর কিছু করবো না। খুব শরীরটা খারাপ লাগছে, খুব মানে শরীর নাড়াতেই ইচ্ছা করছে না। চোখ দুটো এত ভার হয়ে আছে, মনে যেন চোখটা বন্ধ করে শুয়ে থাকি। কিন্তু খেতে তো হবে, কাজ তো করতেই হবে। ভেবেছিলাম যে অনেক কাছাকাছি আছে, করব। ওয়েদারও খুব একটা ভালো না, পুরো মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামবে। আর তার সাথে শরীরের কন্ডিশন তো একটুও ভালো না, ক্ষমতা নেই যে করব। ওই জন্য কিছুই করব না, শুধু ওই রান্নাটুকু করে আমি শুয়ে পড়বো। আমার ভালো লাগছে না। আজকে আবার শুনুন নাচের ক্লাস রয়েছে আজকেও। ওই বুধবার একটা প্রোগ্রাম আছে, ওই জন্য ম্যাম বলেছে আজকে প্র্যাকটিস করতে যেতে। বলো, একটা দিন যে একটু রেস্ট নেবো সেই উপায় নেই। দেখি বিকেলে কী কন্ডিশন থাকে, তারপর দেখছি। ভাবছি খেয়ে দিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেবো, নাহলে না শরীরে মানে সেই জোরটা পাবো না, প্লাস কাজ বাজও করতে পারবো না। খুব কষ্ট হচ্ছে। এভাবে ঝিমিয়ে ব্লগ স্টার্ট করতে না সত্যি খারাপ লাগে, কিন্তু কী করবো, এনার্জি নেই জানো না। একটু জোরে যে কথা বলবো ইচ্ছা করছে না, সেরকম মাথা যন্ত্রণা করছে। চোখ মুখ মানে এত ভার লাগছে আমার নিজের কাছে, মনে হচ্ছে যেন চোখ খুলতে পারছি না, জোর করে চোখ খুলে রেখেছি এরকম লাগছে। শুনো, একটু হলে ওই জলের বোতলটা এক বোতল জল ভরে নিয়ে, তো ফ্রিজের জল খাবো না, বাইরে জল বোতল রয়েছে, তো একটা বোতল জল ভরে নিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। এখন 11টা 5-10 মতো বাজে, বেশি লেট করবো না। যত তাড়াতাড়ি হবে ততক্ষণ একটু রেস্ট নিতে পারবো। না, ঠান্ডা গরম মেশাতে হবে না, এমনি নর্মাল ওয়াটার দে। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো, আমার সাথে থেকো। চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, কিন্তু চাল কুমড়ো হচ্ছে। আর ওখানে একটুখানি জিরে শুকনো খোলায় টালছি, ওটা গুঁড়ো করে দেবো। আর এখানে এই যে গাটি আলু সেদ্ধ করে রাখলাম, চিংড়ি মাছ ভাজা, যেহেতু দুটোই চিংড়ি মাছ দেবো ওই জন্য আগে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এটা একটুখানি মজুক, তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। যে এই সিঁড়িটা কালকে পরিষ্কার করেছি, এই ধাপের এই জায়গাগুলো না, এগুলোতে সব ভর্তি ছিল নোংরা। এই জায়গা টাইলস ছিল, ওগুলো সব পরিষ্কার করে পুরো ফাঁকা করেছি। আর শুধু ওই বস্তাটাতে এক বস্তা রাবিশ আছে, ওইটা ফেলতে পারলে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর এই জিনিসগুলো এক সাইড করে রাখবো, আর কি করবো। একটু ছাদটাও পরিষ্কার করতে হবে। এদিকে সিঁড়ি টিড়ি সব ঝাঁট দিয়েছি কালকে। ওইখানে জুতোর তাকটাকে তুলেছি, ওটাকে আজকে নামাবো। আর এখানে সব বোতল টোতল আছে, এগুলো দেখি বিক্রি করে দেবো, এক্সট্রা সব। ছাদটারও বেহাল অবস্থা, কি করব। এখন যা ওয়েদার দেখছি মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, হালকা হালকা আকাশটা পরিষ্কার হচ্ছে।
অল্প কটা ছিল জামা কাপড়, সেগুলো কেচেছি, কিন্তু আরও আছে, ওগুলো কাচার মতো আজকে আমার আর ক্ষমতা নেই। এই জাস্ট গাটি আলু তরকারিটা নামালাম, এখন ঘরটা মুছবো, মুছে স্নান করব। কটা জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, তরকারিটা বসিয়ে দিয়ে। আর শরীরে জোর নেই যে আর কাছাকাছি করবো। দেখি কালকে যদি ওয়েদারটা ভালো হয় তাহলে কালকে সব কাচবো। কালকে শুনে ছুটিও আছে, বাড়ি থাকবো, কেচে করে মাথা ঘষবো। ছাদটাও একটু ঝাড় দেওয়ার দরকার, কিন্তু আমার শরীরে জোর নেই আজকে আর ছাদ মাঠ ঝাড় দেবো যে। এদিকে দেখো সব পাতা টাতা ভর্তি হয়ে গেছে। ওই বাবাইদের একটা গাছ আছে, লম্বু গাছ, ওই গাছের পাতাতে সব ভর্তি হয়েছে, নাহলে পরিষ্কারই থাকতো। দেখি পরে একদিন সময় করে আবার ছাদটাকে ধরবো একদিন। ও যাই নিচে গিয়ে কাজগুলো সারি, ভালো লাগছে। হয়ে গেছে স্নান, বসে পড়লাম খেতে। ঠাকুরের ওই জায়গাটা এত বাজে লাগছে, কদিন ধরে পুজো দিচ্ছি না তো, ভীষণ বাজে লাগছে দেখালে। দেখি কালকে যদি পারি তাহলে কালকে পুজো দিতে পারবো, জানি না। ভীষণ শরীরটা খারাপ লাগছে, খুব ভালোই লাগছে না। আবার শুনো ডান্স ক্লাসে যেতে হবে, ইচ্ছা করছে না। এই যে কালকে একটুখানি কুদুলি ভাজা ছিল, ওইটা নিলাম। একটুখানি পটল আলুর তরকারি রয়েছে, আর এখানে এই যে গাটি আলুর তরকারি, আর তার সাথে চাল কুমড়ো। আর চাল কুমড়ো বলো, লাউ বলো, আমার চিংড়ি মাছ ছাড়া না একদম ভালো লাগে না। চিংড়ি মাছ না হলে ঠিক এটা স্বাদ পাওয়া যায় না, এটা হচ্ছে মেন কথা। শুনুকে একবার আমার সাথে খাইয়ে দেবো। শুনু তো ওল বলছি কেন, কী বলে ওটাকে, গাটি খাবে না। ওই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। আর যদি চাল কুমড়ো খায় খাবে, কখনো কখনো খায়, কখনো কখনো খায় না, তো বলা যায় না কখন খাবে আর কখন খাবে না। ও ঠাম্মার ঘরে বসে কার্টুন দেখছে। এই শুনু, শুনু, ভাত বেড়েছি, তাড়াতাড়ি আয়। খেয়ে নি, খেয়ে একটা ওষুধ খাবো। তখন ভাবলাম খাবো ওষুধ, কিন্তু আর খাওয়া হয়নি। ভাবলাম কি আবার ভাত খেলে তো আবার আসবে জ্বর, তো ওই জন্য ভাবলাম একবার ভাত খেয়েই খাবো, নাহলে শুনু ডান্স ক্লাসে যেতে পারবো না। বড় ছাতাটা নিয়ে হাঁটতে ইচ্ছা করে না, ধাম্বা বড় ছাতা, মনে তো হচ্ছে না। ভাইয়ের রেনকোটটা রয়েছে, ছাতা নিলাম না, দেখি কি হয়। কপালের ওপর ভরসা করে যাবো আজকে। ভালো লাগছে না শরীরটা, একদম ইচ্ছা করছে না যে যাই, তারপরেও যেতে হবে, কিছু করার নেই, তাই যাচ্ছি। আন্টি ওরা দাঁড়িয়ে আছে, ওদের যেখানে নাচ হবে ওখানটা আগে যাবো, তারপরে ওখান থেকে প্র্যাকটিসের ওখানে আসবো। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখা যাক কি হয়, কপালে কি আছে। চলে এসেছি যেখানে শুনতে প্রোগ্রামটা হবে, এই মেলাটার মধ্যেই হবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঝুলনের মেলা। তো এটা 15-20 দিন অবধি থাকে, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হতে চলো মেলাটা চলছে। তো এই প্রোগ্রামটা শেষের দিকে, মানে মেলাটা, তো ওই জন্য লাস্ট প্রোগ্রামটা হয়ে সেদিনই মেলাটা শেষ হবে। আর এখানে দেখো কি সুন্দর থিমটা সাজানো, কৃষ্ণের ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি যা যা ঘটেছে, আমরা যেটা দেখি কার্টুনে বা এমনি গল্পে, সেটাই এখানে সাজানো। আর তার সাথে রাধাকৃষ্ণটা মূর্তি খুব সুন্দর করে সাজানো, দারুণ লাগছিল দেখতে। তো যেখানে প্রোগ্রামটা হবে সেই স্টেজে সবাই ওরা চলে গেছিলো, শুনু তো সবার আগে লাফ দিয়ে চলে গেছে। তো ওদের যে ম্যাডাম তিনি বললেন যে একবার একটুখানি প্র্যাকটিস করে দেখে নে যে স্টেজে সমস্যা হবে কি না। তো এই ডান্সটা না পুরোটাই হচ্ছে জিমন্যাস্টিক বেস, তো সেই কারণে একটু বেশি টেনশনটা হচ্ছিলো। ওই কারণেই ম্যাম আরও স্টেজটা দেখতে যেতে বলেছিল, কারণ জিমন্যাস্টিক করা মাথা টাথা লেগে যেতেই পারে, একটু টাফ আছে জিমন্যাস্টিকগুলো, সেই কারণেই গেছিলাম স্টেজটা দেখতে। তো ওখান থেকে চলে এসলাম, এসে ওরা প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছিল, কারণ বেশি দিন হয়নি ওরা ডান্সটা তুলেছে। তো ডান্স ক্লাস কমপ্লিট সেরে চলে এসেছিলাম খেলাঘরে, মানে এখানে সব তোমার স্পোর্টসের জিনিস বা নাচের জিনিস পাওয়া যায়। শুনুর একটা কস্টিউম দরকার ছিল, একটা প্যান্ট দরকার ছিল ওর নাচের জন্য, সেই জন্য গেছিলাম কিনতে। তো ওখানে গেছি, তারপরে ভাই ফোন করেছিল, ভাই আর আমার মাসির ছেলে এসছে বাংলাদেশ থেকে, ওরা এসেছিলো মধ্যমগ্রামে। তো ফোন করে বললো কোথায়, আমি বললাম যে মধ্যমগ্রামে। তো ওদের সাথে দেখা হলো, ওই যে সাদা একটা গেঞ্জি পরে দাঁড়িয়েছে সাইকেলে, ওটা হচ্ছে আমার দাদা। আর ওই যে ভাই গেছে আহার বিরিয়ানিতে বিরিয়ানি কিনতে, তো ওদের জন্য 2 প্লেট মাটন বিরিয়ানি নিয়ে গেছিলো, আর শুনুর জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিল। শুনু তো আর পুরোটা খেতে পারবে না, সাথে আমিও খাবো। তো এই যে ভাই ওকে কিনে হাতে দিয়ে দিচ্ছিলো। শুনুর বায়না ওর সাথে মামাবাড়ি যাবে, ভাই এসেছিলো যে ভাইয়ের সাথে ও মামাবাড়ি যাবে। সে কান্নাকাটি জোর জবরদস্তি করে বলেই যাচ্ছে মা যাই মা যাই, মানে ভাই আরও বায়না তুলেছে যে চ আমার সাথে ঘুরে আসবি, ব্যাস ওর শুরু হয়ে গেছে মা যাই মা যাই। সকালে আন্টি আসবে সেই কারণে আর যেতে দিতে পারলাম না, ও তো মানে ভাইয়ের পেছনই ছাড়ছে না যাবে বলে, ও যাবেই। বাড়ি এসেছি তখন বাজে 8:30, বাড়ি আসলাম, তারপর একটু বসলাম, রেস্ট নিলাম। শুনুর তো
মানে অবস্থা খারাপ একেবারে, কাঁদতে কাঁদতে বাড়ি এসছে। ভাইয়ের সাথে বাড়ি যাবে, মা বাড়ি, ওই জন্য ওর বায়না। কালকে সকালে আন্টি আসবে, পরশুদিন আবার নিমন্ত্রণ আছে আমার পিসি বাড়ি জন্মাষ্টমী, তো সেদিন তো যাবোই। বললাম যে আন্টি আসবে কালকে, এখন যেতে হবে না। কেন যেতে দিইনি, ওই জন্য কাঁদতে কাঁদতে এসছে। কিছুক্ষণ বসেছিল, তারপর বললো তাহলে আমাকে বিরিয়ানি দাও, আমি বিরিয়ানি খেয়ে নিই। তখন ওকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। ওই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, বিরিয়ানি খাচ্ছে, তার সাথে আবার ওর দাদু বেগুনি এনেছে, বেগুনি খাচ্ছে। তো ওকে বেড়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি, যতটা পারবে খাবে, যেটুকু না পারবে তখন আমি খাবো। আর একটুখানি ভাত করবো, কিছুটা ভাত রয়েছে দুপুরে। আমি যদি বিরিয়ানি খাই আর মনে হয় না খেতে হবে ভাত, তো যদি খিদে থাকে তাহলেই ভাত বসাবো, নাহলে যেটুকু ভাত আছে সেটুকু দিয়ে তোমাদের দাদার হয়ে যাবে। বিরিয়ানি নেওয়ার আগে আবার 1 গ্লাস করে খেয়েছি লস্যি। আমাদের মধ্যগ্রামে ফেমাস ওই লস্যির দোকানটা যেটা, ওখানে গেছিলাম। তো 1 গ্লাস করে লস্যি খেয়ে পেট পুরো ভরে গেছে। তো ওই কারণে ভাবছি যে ভাত করব না, যদি খিদে থাকে আমার তাহলেই ভাত করবো, নাহলে যেটুকু ভাত আছে তোমাদের দাদার ভালো মতো হয়ে যাবে। শুরু খেয়ে নিই, তারপরে ওকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে দেখি কি করি। যেদিন ভাবি না শরীরটা খারাপ, বেরোবো না বা কোনো কাজ করবো না, সেদিন সব থেকে বেশি কাজ করতে। আজকে যেমন শরীরটা ভালো না, যেতে ইচ্ছা করছিল না, যাই হোক গেলাম ডান্স ক্লাস। ওখান থেকে আবার আসলাম সেই খেলাঘরে, হেঁটে ওখানে আসলাম, ওখান থেকে নিয়ে আবার এই ভাইদের সাথে দেখা হলো, ওখান থেকে ঘুরে ঘাড়েই বাড়ি আসলাম, 8:30 বেজে গেল। যেদিন ভাবি রাত্রি সরি সেদিন বেশি দেরি হয়। কে যেন নাম নিচ্ছে, বিষম খেলাম। তাদের খেয়ে পড়াটা করবি। নাম নিচ্ছে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে শুনু তখন বিরিয়ানি খেলো, ওর সাথে 2-3 গেলা আমি বিরিয়ানি খেয়েছি। আমার আর খিদে ছিল না, আর ভাত করিনি, যেটুকু ভাত ছিল ওইটুকু ভাত তোমাদের দাদার হয়ে গেছে। তো আমাদের ওই 9:30টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো শুনু আজকে ওই ঘরে শুতে যায়নি, ওর ইচ্ছা হয়েছে এই ঘরে শোবে, এখানে শুয়ে রয়েছে, দুজনে মিলে ফোন দেখছে। আর আজকে আমার ইচ্ছা হলো হঠাৎ করে এই যে দুপাশে বাঁধার, দুপাশে বেরোনি করলাম। সচরাচর করি না কখনো, আগে যখন স্কুলে পড়তাম তখনও করিনি, সবসময় এক পাশেই করতাম। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো, তাই ভাবলাম একটুখানি সেই ছোটোবেলায় ফিরে যাই, ওই জন্য বাঁধলাম দুপাশে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখছি ঝিরঝির বৃষ্টি হচ্ছে, জানি না আরবার রাত্রে হবে কি না। শুয়ে পড়ি, কালকে সকালে 10টায় শুনুন আন্টি আসবে, তো সকাল সকালই উঠতে হবে, আর ঘুমও পাচ্ছে আজকে। মানে শরীরটা এত টায়ার্ড লাগছিলো, যাওয়ার সময় তো ইচ্ছা করছিল না বলছিলামই, তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়ি। এখন ওই 11:30 মতো বাজে। আমাদের কাছে এটাই তাড়াতাড়ি, যেখানে 12টা 12:30 1টায় শুই, সেখানে 11:30 মানে অনেকটাই তাড়াতাড়ি। অন্যদের কাছে হয়তো এটা অনেক লেট, কিন্তু আমাদের কাছে এটা অনেক তাড়াতাড়ি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।